গ্রিটিংস ফ্রেন্ডস, আমি আকাশ আবার এসে গেছি আকাশ টিনা ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে। কি ভাবছেন আমি টেনশনে ছিলাম যে আপনারা আমাকে ভুলে যাবেন? নো ওয়ে, আমি জানি আকাশকে ভোলা ইজ ইম্পসিবল, এন্ড আমি টেনশনে নিই না, বিকজ আই নো আমার অডিয়েন্স আমাকে সাংঘাতিক ভালোবাসে, এন্ড আমিও আমার অডিয়েন্সকে ভীষণ ভীষণ ভালোবাসি। আই জাস্ট লাভ মাটি। আরে বাবা, আপনি এখানে এসে গেছেন? আপনি তো দেখছি আমার পেছন ছাড়বেননি। আপনি আবার সার্কাস করতে এখানে চলে এসেছেন? এখানে কেন আপনি? গেট আউট। আমি আপনাকে আউট করে দেব, মাঠের বাইরে করে দেব। বেশি কথা বলবি না একদম। আমি বেশি কথা বলছি? না তো কি? আপনি বারবার আমার ভিডিও ইন্টারাপ্ট করে দেন। হ্যাঁ, সারাক্ষণ আমার পেছন পেছন চলে আসছেন। কি ভেবেছেন নাকি? ঠিক হচ্ছে না। বেশি কথা বলবি না। শুনুন, আমি এমন আপনার নেগেটিভ পাবলিসিটি করবো না আমার এই ব্লগে, কেউ শুনতে পাচ্ছে না, ঠিক আছে? এমন বলবো না আপনার ওই কুসুমপুরে আমি কেউ যাবে না, কেউ দেখবে না আপনার ওই পটচিত্রের ভিডিও। এই ঝুমা, তোরা কি সারাক্ষণ ঝগড়াই করে যাবি? আরে দেখ না, আবার চলে এসছে। আরে একটু কোলাপ তো করতে পারিস দুজন। এই সার্কাসের সাথে। আরে আমাকে লাভ করবে বলতে চাই। লাভ করবে? এই ভাইরাসের সঙ্গে আমি লাভ করব? করনি করব রে। আপনি কি করবেন? হ্যাঁ, গোলা জীবনও করবো না আপনার সাথে। লাভ আমিও জীবনে করব না আপনার সঙ্গে। প্লিজ বোঝা বলে আর চলছি, কি বলতে কি ভাবছে আমার আর ভালো লাগছে না। আর তোরা কোথায় ছিলি? হ্যাঁ, কাট। তোরা এখানে এসে ঝামেলা শুরু করে দিয়েছিস। এই প্রেস কনফারেন্স হচ্ছে ভাই, আমাকে একটু তো শান্তি দে তোরা। কি বলবো? প্লিজ আপনারা কন্টিনিউ করুন তো। আকাশ আর মাটিকে তো আপনারা চেনেনি, চিনে গেছেনি, ঠিক আছে? এবং বাদবাকি সবার সঙ্গে আলাপ করে দেওয়ার আছে, অনেক কিছু বলার আছে। আর ওদেরকে একা ছাড়লেই ঝামেলা শুরু করে দিচ্ছে, আমাদের মাথা খারাপ করে দিচ্ছে সারাদিন। তো আপনারা শুরু করুন। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে অভয় দেওয়ার জন্য। আমি আপনাদেরকে নিজেতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। আমাদের আকাশ এবং মাটিকে সঙ্গে আমাদের ডিরেক্টর রয়েছেন, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ ভিক্টরকে আমরা বলবো একটু বসার জন্য, প্লিজ। ক্যান ইউ প্লিজ হ্যাভ এ সিট ওভার দেয়ার? তাহলে আমরা দেখলাম যে আমাদের কলকাতার একজন যে ব্লগার, যে নতুন একদম তরুণ তুর্কি যাকে বলা হয়, সেরকম দুজন মানুষ যারা ব্লগিং ইন্ডাস্ট্রিতে একদম পা রেখেছেন এবং সেভাবেই তারা তাদের নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। যেভাবে কলকাতার আকাশ একদম ফ্রেশ এয়ার হিসাবে তার নতুন জার্নি যে অ্যাজ এ ব্লগার করতে চলেছে, এবং কুসুমপুরের মাটি যে তার পটচিত্রকে নিয়ে এগিয়ে চলতে শুরু করেছে, তার জীবনকে এগিয়ে নিয়ে যাবে বলে ঠিক করেছে, তার গ্রামকে এগিয়ে নিয়ে যাবে বলে ঠিক করেছে, তারা কি হবে সেই ফাটাফাটি জুটি? সেটা দেখার জন্যই আমাদের চোখ রাখতে হবে ডেফিনেটলি সান বাংলায় প্রত্যেক দিন সন্ধ্যে 8টায়। আর আমাদের অনুষ্ঠানটির নাম ভিডিও বৌমা। আশা করি আপনারা প্রত্যেকে দেখবেন। এখন আমাদের সঙ্গে উপস্থিত আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ, যার কথা বললাম, আমরা চলে যাব ডিরেক্ট টু দ্য ডিরেক্টর, এন্ড ভিক্টর স্যার আমাদের মধ্যে রয়েছেন। তাকে এই অনুষ্ঠানের ব্যাপারে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ। আমি তো এক্সপেক্ট করছি অনেকে দেখতে শুরু করেও দিয়েছে শোটা, আর যারা এখনো দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি জাস্ট দু চারটে কথা আর কি বলতে চাই। আকাশ আর মাটি, এদের নিয়ে গল্প, এবং এদেরকে ঘিরে আরো অনেকে রয়েছে যারা এই গল্পে প্রত্যেকে খুব ইম্পর্টেন্ট। গল্পটার মধ্যে সবচেয়ে নতুন প্রমিস হচ্ছে, এখন আমরা দাঁড়িয়ে প্রত্যেকেই দেখতে পাই, বা আমরা প্রত্যেকেই নানাভাবে ইউজ টু যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ইউজ করে যেভাবে মানুষ বিভিন্ন রকম কাজ করে থাকে, সেটা নিয়ে গল্প। আর আমার বিশ্বাস এরকম কোনো কন্টেন্ট আগে টেলিভিশনে আমরা কেউ দেখিনি, আমি তো অন্তত করিনি। আমি আগে যে কটা শো করেছি তার মধ্যে, তো আমার কাছে এটা খুব একটা নতুন কন্টেন্ট ছিল, নতুন গল্প ছিল। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, এবং যেভাবে সান বাংলা জিনিসটাকে প্রেজেন্ট করছে, আমি দিনে দিনে আরো আমার ইন্টারেস্ট বাড়তেই থাকছে। তো প্রাথমিকভাবে যেটা হচ্ছে বিষয়, খুব ছোট্ট করে বলি, আকাশ এবং মাটি দুজনে অ্যাকচুয়ালি দু প্রান্ত থেকে বিলং করে। আকাশ হচ্ছে কলকাতা এবং মাটি হচ্ছে কুসুমপুর বলে একটা ছোট্ট গ্রামে। আকাশের যেমন একটা বড় স্বপ্ন রয়েছে, সে তার পারিবারিক তাদের একটা ব্যবসা আছে, সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে একটা নতুন কিছু করার চেষ্টা করছে, এবং সে ব্লগিং শুরু করেছে, এবং সে চায় ভাইরাল হতে। এদিকে মাটি, যার আকাশের যেমন স্বপ্নটা অনেক বড়, তেমন মাটির লক্ষ্যটা অনেক বড়। মাটি চায় তার কুসুমপুর যে ছোট্ট গ্রাম, সেই গ্রামটার ব্যাপারে হয়তো কেউ চেনেই না, সেই গ্রামের যে শিল্প
তাদের পটচিত্রের যে ইতিহাস তাকে তুলে ধরার জন্য সে ব্লগিং শুরু করেছে। তো এটা তো খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে আমরা বিভিন্ন প্রান্তের মানুষরা তাদের কন্টেন্ট তুলে ধরে এবং সেগুলো আমরা নিয়মিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেই থাকি। সেরকমই একটা গল্প, খুব রেলেভেন্ট একটা গল্প, এবং এই দুই প্রান্ত থেকে দুটো মানুষ এসে কিভাবে মিলে যাচ্ছে এবং তাদের মধ্যে কি হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে নাকি ঝগড়াই বেঁধে থাকছে সারাক্ষণ, এবং তারা কিভাবে এই জুটিটা কিভাবে ভাইরাল হচ্ছে সেটা এবার আপনাদের হাতে। আপনারা মানে কতটা দেখছেন, আমাদেরকে কতটা রেসপন্স করছেন সেটার উপর নির্ভর করছেন। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি হবে প্লিজ। আমি স্ট্রেট হবে আমাদের কলকাতার আকাশের কাছে যাব এবং তার চরিত্রের ব্যাপারে দু চার কথা বলার জন্য অনুরোধ করবো। হ্যাঁ, ভিক্টোরিয়া যেটা বললো যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা, আই থিঙ্ক সব থেকে ইন্টারেস্টিং যেটা, যে সোশ্যাল মিডিয়ার আমরা দেখে থাকি যে প্রোজ অ্যান্ড কনস, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, সবকিছু দুটোই তো আছে। তো এই প্রথম আই থিঙ্ক যে টেলিভিশন এরকম একটা প্রজেক্ট এলো যেখানে এইটাকে হাইলাইট করে এই দুটো সাইড, এই হোয়াইট সাইড আর ডার্ক সাইড দুটোকে মিলিয়ে তার এফেক্ট কি হতে পারে, এক একজন ক্যারেক্টার তাকে কিভাবে সেটাকে পারসিভ করছে, সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে বিল্ড করছে, তো সেটা যে কতটা ইম্পর্টেন্ট, এই সমস্ত বিষয়গুলোকে কভার করে এই এন্টারটেনমেন্ট সিরিয়ালটা তৈরি করা হয়েছে। প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা সিন ওইভাবে বিল্ড করা। অ্যান্ড তাতে আমার বিশ্বাস যে আমাদের যে ক্যারেক্টার্সরা আছি, আমাদের পুরো টিম, আমরা এইটার থ্রু দিয়ে আমরা ওই ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবো। অবভিয়াসলি এন্টারটেনমেন্ট তো আছেই, ওয়াইল এন্টারটেনিং আমরা এই ডিফারেন্সটা যদি একটুও ক্রিয়েট করতে পারি লোকদের মনে, যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু উইল্ড দিস ভেরি পাওয়ারফুল ওয়েপন ইন আ গুড ওয়ে, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তবেই আমরা আমাদের মনে করবো যে আমরা সাকসেসফুল হয়েছি। অ্যান্ড অবভিয়াসলি থ্রু এন্টারটেনিং এভরি ওয়ান অফ ইউ, যারা দেখবেন এই সিরিয়ালটা, আমাদের শোটা, তো আই এম ভেরি শিওর যে ইউ আর ইন ফর আ ভেরি ফ্রেশ ট্রিট। ইনফ্যাক্ট আমাদের প্রোমোটা যখন বেরিয়েছিল আমরা এটা খুব ফিডব্যাক পেয়েছি যে ইট ইজ মানে খুব ফ্রেশ লাগছে দেখতে। তো প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা দিন আপনাদের এই এন্টারটেনমেন্টটাও খুব ফ্রেশ লাগবে। সো ইউ আর ইন ফর আ ভেরি নিউ ট্রিট, তো সেটা দেখুন। আর এই প্রত্যেকটি চরিত্র, বিশেষ করে আকাশ আর মাটি, এরা কিভাবে তাদের জার্নিতে এগিয়ে যাচ্ছে। একজন, যেটা বিক্রমদা খুব দারুণভাবে বললো, যে একজনের স্বপ্ন খুব বড়, একজনের লক্ষ্য আরো অনেক বড়। তো ওর জার্নিটা, মাটির জার্নিটা কি করে নিচ্ছে, অ্যান্ড আকাশের জার্নিটা কি করে আকাশ এগিয়ে যাচ্ছে, অ্যান্ড দুটো কোথায় গিয়ে কোয়েনসাইড করছে, অ্যান্ড তাদেরকে কতটা আপনারা ভালোবাসবেন সেটা আপনাদের ভিউজ এর উপরে নির্ভর করবে। তো আমরা তো চেষ্টা করে যাচ্ছি আমাদের নিজেদের চরিত্রগুলোকে ভাইরাল করে দেওয়ার। তো আপনারাও দেখে ভিডিও বোমাকে ভাইরাল করুন আর অনেক অনেক আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সো মাচ। একটু হাততালি প্লিজ। এরপরে আমরা সরাসরি চলে যাবো ফ্রেশ এয়ারের মতো কুসুমপুরে। আমি মাটির কাছে জিজ্ঞেস করবো তার ভাষায় সে বলুক যে সে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার ক্যারেক্টারকে। নমস্কার, আমি মাটি, মন থেকে একদম ঘাটি, আর পটের গল্প বলি ফাটাফাটি। তো সেই পটকে নিয়েই আমি ভিডিও বানাই, ভ্লগ করি, আর সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি এগুলো করতেছি। সেখানে গিয়ে আমার দেখা হয় আকাশের সঙ্গে, তারপর কি হয় সেটার জন্য তো আপনাদের দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল। ওকে, এবারে আমরা একদম কন্ট্রাস্ট চরিত্র যদি বলি, তাহলে রিদ ম্যাম রয়েছেন এখানে, রিদি রয়েছেন, তার কাছে আসবো সরাসরি। এবং আমাদের এই ভিডিও বোমার ব্যাপারে কি ধরনের ক্যারেক্টারে আপনি রয়েছেন সেটার ব্যাপারে যদি দু চার কথা বলেন। সবাই শুনতে পাচ্ছেন আশা করি, কারণ রিকে সবাই শুনতে পায়। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন যদি রাতের স্বপ্নের মধ্যেই থাকে, লিমিটেড থাকে, তাহলে ভালো। কিন্তু কারণ আমাদের এই লাহিড়ী পরিবার বা লাহিড়ী বাড়ি, ইটস নট আ মেস, or it's not a hospital, or it's not a hostel কি যে কেউ এসে থেকে যেতে পারে। It's not that easy. So take a breath, close your eyes and think of Ree. Ree means a lot of warmth, a lot of style, but she's not emotional, romantic, but not passionate. And you know what? I love my hubby. And I know one thing, that my hubby loves me more. আর বেশি কিছু দেখতে আর জানতে হলে তো দেখতেই হবে ভিডিও বোমা সানবাংলা, ঠিক সন্ধ্যে 8টায়। Thank you. So that's me. Yeah. Thanks.
ওকে, ঠিক এরকম ভাবে কুল কাম ক্লোজ ইউর আইজ হোল্ড ইউর ব্রেথ টাইপ একজন ক্যারেক্টার রয়েছেন আমাদের সঙ্গে। তার সঙ্গে একটু পরিচয়টা সেরে নেওয়া যাক। তিনি হচ্ছেন প্রতিভার কাছে আমরা যাব এবং তার কাছ থেকে শুনবো, অর্থাৎ রেশমি ম্যামের কাছ থেকে আমরা শুনবো তার চরিত্রের একটুখানি ছোঁয়া আমরা যদি পাই তার কথার মাধ্যমে। প্রতিভা লাহেরি বাড়ির সবচেয়ে বড় বউ এবং খুবই পজিটিভ একটা মানুষ, ভীষণ শান্ত এবং সে জানে যে তার হাজবেন্ড রোজগার করে না, তার সেরকম কন্ট্রিবিউশন নেই সংসারেতে, ফলত তার একটা চাপা ক্ষোভ দুঃখ আছে। তার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন বাড়িতে বসিয়ে দিয়ে গেছে, সেটা নিয়ে কষ্ট আছে। রি যে চরিত্রটা করছে অ্যাজ রি, তো সে সবটা দখল করে নিয়েছে, সব জেনে বুঝেও সে মুখ বুঝে সবটা সহ্য করে। তার ছোট যা বিধবা, যেটা নয়না করছে, সে তার সাথে খুব ভালো সম্পর্ক। আকাশ আমাদের বাড়ির ছেলে, আকাশকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু সবকিছুর জন্য তার যে ভয়েসটা দরকার, যে ভয়েস রেজ করার দরকার অন্যায় দেখলে, সেটা সে তার হাজবেন্ডের জন্য এতটাই সাপ্রেসড হয়ে থাকে যে সে সেটা এক্সপ্রেস করে উঠতে পারে না। তো এটা একটা খুবই অবহেলিত, খুব ইম্পর্টেন্ট একটা পজিটিভ ক্যারেক্টার। এত কিছুর মধ্যেও সে কিন্তু তার পজিটিভিটিটা হারায় না বা সে নেগেটিভ হয়ে ওঠে না, সে এই সবটা হাসি মুখে মেনে নিয়ে সবাইকে মানিয়ে চলতে চায়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ওয়ান্ডারফুল। তবে এই সবের মধ্যেই যিনি আজকে একেবারেই সাদামাটা অর্থাৎ ধুতি পাঞ্জাবিতে রয়েছেন, অমিতাভ বাবুর কাছে একটু আসা যাক এবং তার কাছ থেকে শুনি যে এরকম একজন রি ক্যারেক্টার রয়েছেন, এরকম যে প্রতিভা ক্যারেক্টার রয়েছেন, সবকিছুর মধ্যে আপনি কিভাবে নিজেকে খুঁজে পাচ্ছেন এই ছোট্ট গল্পটির মধ্যে? দেখুন মশাই, আমি আসলে আমার স্ত্রী প্রতিভার মতো আমি সবকিছুতে ওই কপালে দোষ দিই না। জীবন একটাই, আর আমার মতে প্রত্যেকের নিজের নিজের জীবনটা নিজের মতো করে বাঁচা দরকার, তাই না? আর আমার বিজনেস কোনো কালেই ভালো লাগতো না। হ্যাঁ, ওই হাজারো হ্যাপা, হাজারো দায় দায়িত্ব, হাজারো মাথা ব্যথা। আমি বাবা গান বাজনা নিয়ে দিব্যি সুখী আছি। হ্যাঁ, ওই তবে আর একটা ব্যাপার হচ্ছে কি, এটাও আমি ভেবেছি যে ওই সারা জীবন রেসের মাঠে একা দৌড়ে যাব, এটা এই ভাবনাটা ভালো লাগে না। নতুন মানুষের হাতে ব্যাটন তো তুলে দিতে হবে, যেমন ভাবে আমি আমার ভাইয়ের হাতে বিজনেস তুলে দিয়েছি। ও তো দিব্যি চালাচ্ছে, ও ওই জীবনে সুখী খুশি, আমি আমার জীবনে হাসি। জীবনের থেকে এর চেয়ে বেশি অন্যরকম দাবি দেওয়া আমার নেই। এর পরেরটা কি হবে, কোথায় যাব, কিভাবে, তার জন্য আপনাকে দেখতে হবে, আপনাদের দেখতে হবে 8টায় সান বাংলায় ভিডিও বৌমা। নমস্কার। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার এই যে প্লেটে করে সার্ভ করা হয়েছে যার দ্বারা, সেই প্রোডিউসার আমাদের মধ্যে রয়েছেন। সো আইড লাইক টু সে ফিউ ওয়ার্ডস। শান্তন স্যারকে আমি 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ সো মাচ ফর সো ওয়ান্ডারফুল কনসেপ্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। এখানে যারা যারা এখানে এসেছেন আজকে, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার সান বাংলায় করা আরেকটি শো, আগেও আমি করেছি, তবে সত্যি এটা একটু ডিফারেন্ট শো, কারণ এর আগে আমরা যে শো করেছি তার সাথে এটার সাথে সামান্য একটু ডিফারেন্স থাকলো, যেটা ভ্লগিং নিয়ে অলরেডি ভিক্টও বলেছে এবং আকাশও বললো। তো প্রথম যখন আমি শোটার ব্যাপারে শুনলাম, আমার খুবই ইন্টারেস্টিং লাগলো এবং ভাবলাম যে ঠিক আছে, যদি আমি এর সাথে জুড়তে পারি তাহলে একটা ভালো কিছু করার সুযোগ পাওয়া যাবে। তো সেভাবেই এখন আমরা জাস্ট আমাদের জার্নি শুরু করেছি, সবে শো শুরু হয়েছে। আশা করছি কিছু লোক তো দেখেছেনই, এবং যারা এখন অব্দি দেখেননি তাদের অনুরোধ করব আপনারা যদি এসে আমাদের আসেন 8টার সময় সান বাংলাতে ভিডিও বোমা হচ্ছে, আপনারা দেখুন, আমাদের আশীর্বাদ করুন। আমরা এখানে অনেক কষ্ট করে তৈরি করছি জিনিসটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড থ্যাঙ্কস টু অল দ্য ক্রু। আর যারা এখানে রয়েছেন, যারা আর্টিস্টরা রয়েছেন, তারাই বেশি পরিশ্রম করে, আমার তো খুব বিশেষ কিছু করার থাকে না। বাট যাই হোক, যেটুকুই করি আমিও আমার তরফ থেকে চেষ্টা করি আই ক্যান মেক দেম কমফোর্টেবল।
আর সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ দেখবেন সন্ধ্যে 8টার সময় সান বাংলাতে ভিডিও বোমা। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন আছেন যার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যেহেতু আমি বলবো যে এটা একটা খুব মিউজিক্যালি রিচ, যে স্যার বললেন, অমিতাভ বাবু বললেন যেভাবে, যেটার মধ্যে উনি মিউজিক ভালোবাসেন, তাই ওনার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে গানও থাকবে এবং সেই সঙ্গে প্রোমোটাও রয়েছে। আমরা একটু প্রোমোটা আর ভিডিওটা দেখে নিই, তারপরে একজন ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছেন, তার সঙ্গে কথা বলবো আমরা। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।